হ্যালো ব্রাদার্স, কি অবস্থা সবার? আসেননি ভালো, খাইছেননি ভাত, বাড়ি ঘরে কি তার সংবাদ? দিনে আলো রাতে কালো, আমি উগান্ডার সাংবাদিক আসি ভালো খাইছি ভাত। আজকে আপনাদের শোনাবো ফাটাফাটি সংবাদ। বর্তমানে বাংলাদেশের সংসদ ভবনে যে যুদ্ধ চলছে তা ইরান ইসরায়েলের থেকে কম নয়। জানা যায় সংসদ ভবনে নামাজ পড়তে গিয়ে এমপি হানজালার জুতা চুরি হওয়া সহ সেখানে থাকা দুই পক্ষের সংঘর্ষ প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। যে দেশের সংসদে উন্নতি নেই, প্রতিনিয়তই ঝগড়া সহ চুরি হয় জুতা, সে দেশ কিভাবে উন্নতি হবে জানতে চাই সাধারণ শ্রোতা। যুদ্ধ শুরু করলো ট্রাম্পে, তেল নাই এখন পাম্পে। এদেশের কিছু কুখ্যাত ব্যবসায়িক চোরেরা হাজার হাজার মেট্রিক টন তেল মাটির নিচে স্টক রেখে নিজেরা কোটিপতি হলেও সড়ক ব্যবস্থা দুর্বল বানিয়ে দেশ করে বাসিয়ে দিচ্ছে কিছু বাঞ্চুত মার্কা চোরেরা। অমর নয়, থর সব বিল্লাল নয়। এবার অনলাইন কাঁপিয়ে মিলিয়ন বাবা উপাধিতে ভূষিত হন কুড়িগ্রামের সাংবাদিক তাজু ভাই। হতদরিদ্র সংসারের ছেলে উনি, মুখে হাসি বুকে কষ্ট চাপা দিয়ে সাফল্যের আশায় ভিডিও বানান তিনি। ধন্যবাদ প্রিয় তাজু ভাই, আপনার এই সত্যের সাংবাদিকতার পথে আমরা থাকতে চাই। এদিকে অনুমতি ছাড়াই শুরু হয়ে গেল সুলেমান ল্যাংকার বার্ষিক মেলা। বসানো হয়ে গাজার দোকান, কেজি দরে বিক্রি হচ্ছে গাঁজা। জানা যায় ভণ্ডময় দেশের বাবারা ভক্তদের গাঞ্জা খাওয়ানো ছাড়া আর কোনো অন্য মনোবাসনা পূরণ করতে পারে না বলে জানিয়েছেন মাজারে থাকা কিছু গাঁজাখোর ভক্তরা। এদিকে খ্রিস্টান দেশ রাশিয়া থেকে গুটি কয়েকজন মুসলিম জীবনকে বাজি রেখে ইরানের পক্ষে যুদ্ধ করবে বলে জিহাদ ঘোষণা করেছে। ধন্যবাদ রাশিয়ার চেচিন যোদ্ধারা, তোমরাই সারা জীবন অমর হয়ে থাকবা। আর এদিকে কিছু নামধারী মুসলিম কান্ট্রি যারা 100% মুসলিম হওয়ার শর্তেও আমেরিকার সুন্দরী নারীদের গোয়া চাটার জন্য প্রস্তুত। এরা নামে মুসলিম, কাজে নয়। অন্যদিকে সংবিধান মেনে এক পর্দাশীল চোদনা মেয়ে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে একসাথে বাথরুমে ঢুকে খাতা কলম দিয়ে গুতাগুতি করার সময় কট খাইয়ে নিষ্পাপ কাপল। ধারণা করা যাচ্ছে পাশের বাথরুম খালি না থাকায় অতিরিক্ত চাপের কারণে দুজন একসাথে হাঁক দিয়ে বসেন তারা। বিস্তারিত দেখুন হঠাৎ করে উত্তেজিত হওয়া দুই শয়তানের রিপোর্ট। তো দর্শক, আপনার কোন বন্ধু বান্ধব এরকম ভাবে বাথরুমে গিয়ে পড়ালেখা করে তা কমেন্টে জানিয়ে যান। ধন্যবাদ।